উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরও কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু না হয় ক্ষোভ। প্রসঙ্গত প্রায় এক মাস আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও এখনও রাজ্যের কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এ নিয়ে রাজ্য সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র সংগঠন এআইডিএসও। সোমবার বিকেলে গোটা রাজ্যের পাশাপাশি হলদিবাড়িতেও সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে হলদিবাড়ি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ট্রাফিক মোড়ে আসে। সেখানে ছাত্র সংগঠনের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আসিফ আলম, হলদিবাড়ি ব্লক কমিটির সম্পাদক রেজ্জাক সরকার, সভাপতি নীলু হক এবং সদস্য প্রদীপ রায়, অভিজিৎ রায় সহ অন্যান্যরা। তারা অবিলম্বে কলেজে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জারির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আসুন জেনে নেই তাদের ঠিক কী অভিযোগ। আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে আজকে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করছি, আজকে এবং কালকে দুদিন মিলে। কেননা আপনারা জানেন যে গত 7ই মে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে, কিন্তু আমরা তাজ্জবপূর্ণভাবে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 26 দিন পেরিয়ে গেলেও এখনো কলেজে ভর্তির নির্দেশিকা জারি করছে না আমাদের রাজ্যের সরকার। তাহলে যেখানে কলেজে ভর্তির নির্দেশিকা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পরপরই শুরু হয়, কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি এখন যে রাজ্যের সরকার যে উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর 26 দিন পরেও করছে না। কেন, কবে করবে তারও কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা নেই। এটাকে আমরা নিন্দা জানাচ্ছি। আমরা এখানে দ্ব্যর্থহীন ভাষায় যে কথাটা বলতে চাই, এটা একটা সরকারি ষড়যন্ত্র। আর যেভাবে আজকে স্কুল শিক্ষা ধ্বংস করেছে সরকার, 8287 সরকারি স্কুল তুলে দিচ্ছে, যেভাবে আজকে শিক্ষক নিয়োগ করছে না, একই রকমভাবে আজকে আমরা কলেজগুলোকে উচ্চশিক্ষাকেও ধ্বংস করবার জন্য সরকার অভিসন্ধি খুঁজছে। সেটা হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিক পাস হওয়ার পরেও এতদিন পরেও কলেজে ভর্তি তারা শুরু করছে না। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, বেসরকারি কলেজগুলো, প্রতিষ্ঠানগুলো, ইউনিভার্সিটিগুলো তারা রমরমিয়ে তারা হচ্ছে ভর্তি প্রক্রিয়া চালু করেছে এবং যার টাকা আছে তারা লাখ লাখ টাকা দিয়ে সেই কলেজগুলোতে, বেসরকারি প্রতিষ্ঠানে তারা ভর্তি হতে পারছে। তাহলে এটা একটা পরিষ্কার ডিজাইন, সরকার টাকা যার শিক্ষাদার এটা আনবার চেষ্টা করছে। কিন্তু এই বাংলা বিদ্যাসাগরের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, নেতাজির বাংলা, আমরা এই বাংলায় জানি প্রতিটা ছাত্রের মৌলিক অধিকার শিক্ষা পাওয়ার। তাহলে সেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি সরকারি যে একটা ষড়যন্ত্র, এটাকে রোকবার দাবিতে এবং সারা রাজ্য জুড়ে আজকে এবং কালকে আমরা বিক্ষোভ করব। এবং আমরা রাজ্য সরকারকে বলতে চাই, আপনারা অবিলম্বে যদি এই কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু না করেন, নির্দেশিকা জারি না করেন, আগামী দিনে এই রাজ্য জুড়ে কিন্তু বৃহত্তর আন্দোলন নামতে আমরা বাধ্য হব। আসিফ আলম, এআইডিএসও কোচবিহার জেলা সম্পাদক। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।